হাই, আমি দীপ্তি। ওয়েলকাম টু মাই টক ঝাল মিষ্টি জীবন। তো এখানে আমার দেবী আর দেবতা খেলা করছে, আর তাদের চুন্নু মুন্নু কাপড় জামা আমাকে কেচে ধুয়ে শুকনো করে আবার পাট করতে হচ্ছে। এখন আমার গোপাল সোনা বুক টানতে শিখে গেছে, তাই 1 মিনিটও ওকে একা ছাড়া যায় না। একাকী আমি অন্য কারোর ভরসাতেও ছাড়তে পারি না। আজকেই ও বিছানা থেকে পড়ে গেছিল, তো সেই জন্য আমার মনে হয় যে ওকে সবসময় নিজের কাছেই রাখি, একদম নিজেই দেখাশোনা করি ওকে। কিন্তু এক এক সময় হয়ে ওঠে না, সব সময় আমি ওর পাশে থাকতে পারি না। আর এখানে আমার গোপাল সোনা দিদি ওকে এখানে কি সুন্দর একটা এই সুইমিং টাবের মধ্যে বসিয়ে দিয়েছে, এখানে খেলনা দিয়ে আর ওকে বসিয়ে রেখে দিয়েছে। আর ও এখানে খেলনাগুলো নিয়ে খেলা করছে, আর সেফটি রয়েছে। আমার এই ঘরের কাজগুলো মানে আর্ধেকটা করতে ইচ্ছা করে আর আর্ধেকটা করতে ইচ্ছা করে না। যেমন কাপড় কাচতে ভালো লাগে, শুকনো করতেও ভালো লাগে, কিন্তু পাট করতে ভালো লাগে না। বাসন মাজতে ভালো লাগে, কিন্তু সেগুলো শুকনো করতে ভালো লাগে না। রান্না করতে ভালো লাগে, কিন্তু খাবার বাড়তে ভালো লাগে না। কেন এই ভালো লাগে নাগুলো আসে কে জানে। আর এই চুন্নু মুন্নু কাপড় জামাগুলো রোজ পাট করতে করতে আমি তো ক্লান্ত হয়ে পড়েছি। মানে এইগুলো একদিনও না পাঠ করলে মনে হয় যেন কি একেবারে ঘরেতে জঞ্জাল হয়ে রয়েছে। আর বাইরে থেকে হট করে যদি কোনো লোক ঘরেতে এসে ঢোকে তাহলে ভাববে হয়তো জঙ্গলে চলে এসেছে। কিন্তু বিশ্বাস করুন, আমি ডেইলি পরিষ্কার করি, ডেইলি ভাবি যে ঘরটাকে ঠিক করে রাখবো। কিন্তু এই যে আমার ছোট ছোট বাঁদর আর বাঁদরি রয়েছে, এরা ঠিক করে রাখতে দেয় না। বাচ্চাদেরকে তুমি যতই সামলে রাখো, এরা মানে রোজ চেষ্টা করবে কিছু না কিছু করে এরা নিজেদের মাথা ফাটিয়ে নিক, কোথাও না কোথাও চোট লাগাক। আর চেষ্টা করবে যাতে লোকের সামনে নিজে কীভাবে বাবা মাকে অপমান করা যায়। যতই এদেরকে শিখিয়ে পড়িয়ে ভালো করে রাখো না কেন, এরা লোকের সামনে অপমান করাবেই। মানে যেদিন আমি কুকুরের অবস্থায় থাকবো ঘরেতে, সেদিনই লোকজন আসবে। যেদিন ভিখারির মতন দেখতে লাগবে আমাকে, সেই দিনই আসবে লোকজন। আর ঘরেতে যদি হট করে কোনো লোকজন চলে আসে, তাহলে আমাকে পাগলি ছাড়া কিচ্ছু ভাববে না। এটা মনে হয় সব মায়েদের